সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ সারা বিশ্বের মাঝে যখন প্রায় 1100-র উপরে পাণ্ডুলিপি জমা হয়েছিল রাবেতার মধ্যে, এর মধ্যে যে পাণ্ডুলিপিটা ফার্স্ট হয়েছিল সেটাই হলো আর রাহিকুল মাকতুম। সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন নবী রহমত। কিন্তু আলহামদুলিল্লাহ সমকালীন আরো সুন্দরভাবে বইটি উপস্থাপন করেছেন। প্রাচীন সিরাত গ্রন্থ যারা রচনা করেছিলেন তার মধ্যে অন্যতম হলো ইমাম আবু মোহাম্মদ আব্দুল মালিক ইবনে হিশাম, যা সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি সিরাত ইবনে হিশাম। যত সিরাতের গ্রন্থ আছে, এই সিরাতের সকল নির্যাস যেই বই থেকে নেওয়া হয় সেটা হলো সিরাত ইবনে হিশাম থেকে। খুবই পৃথিবী বিখ্যাত একটি বই, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সংকলন করেছেন শামায়েল নামে। এই শামায়েলের অসাধারণ অনুবাদ করেছেন এবং এটার একটা ব্যাখ্যাও নিয়ে আসছেন। ব্যাখ্যাটা করেছেন শায়েখ সালেহ আল মুনাজ্জিদ এবং শায়েখ ইবনু আব্দুল মুহসিন আল বাদর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মারহাবান। পৃথিবীতে সবচেয়ে বেশি পবিত্র কোরআনের পরে কোন সাবজেক্টের উপর বেশি পড়া হয়ে থাকে বা কোন বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি পড়া হয়ে থাকে যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তর হলো একজন মহান ব্যক্তির জীবনী। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক কথায় বলতে পারি সিরাহ বা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভিত্তি করে যত বই এসছে সবচেয়ে বেশি পৃথিবীতে এই সাবজেক্টের উপর বই পড়া হয়। এবং যে কারণে আমরা দেখি যে নানাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সাথে আমরাই বলতে পারি যে বাংলাদেশে এই বিষয়ে অনেক কাজ হয়েছে, অনেক সুন্দর সুন্দর এবং স্ট্যান্ডার্ড কাজ হয়েছে। এবং বিশেষ করে বাংলাদেশে এমন কিছু প্রকাশনী আছে যাদের বই আমরা নির্বিঘ্নে নিতে পারি, চিন্তা করতে পারি। কারণ তারা যখন একটা বই বাজারে নিয়ে আসেন, পাঠকদের হাতে তুলে দেন, তার আগে অনেক যাচাই বাছাই করে, তথ্য যাচাই বাছাই করে তারপরে তারা বইটি পাঠকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। এমনই একটি প্রকাশনী হলো সমকালীন প্রকাশন। তো সমকালীন প্রকাশন আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি যে সিরাতের উপর তারা প্রায় 4টি বই নিয়ে এসছেন, সবগুলো বিখ্যাত বই এবং আমরা অনেকে আগে পড়েছি। সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ, যিনি সারা বিশ্বের মাঝে যখন প্রায় 1100-র উপরে পাণ্ডুলিপি জমা হয়েছিল রাবেতার মধ্যে, এর মধ্যে যে পাণ্ডুলিপিটা ফার্স্ট হয়েছিল সেটাই হলো আর রাহিকুল মাকতুম। আর রাহিকুল মাকতুমের উপর অনেকেই কাজ করেছেন এবং সেই সাথে সমকালীন প্রকাশন থেকেও এটা অনুবাদ করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা এই বইটি কিনতে পারি। আর রাহিকুল মাকতুমের কথা বলছি। দ্বিতীয় যে বিষয়টি বা যে বইটির কথা বলবো সিরাতের আরো একটি বিখ্যাত বই, সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন। সেই বইটার নাম ছিল নবী রহমত। এই বইটা আমাদের বাজারে অনেক আগে এসেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সমকালীন আরো সুন্দরভাবে বইটি উপস্থাপন করেছেন এবং তারাও এই একই নাম দিয়েছেন, নবী রহমত বইটির নাম দিয়েছেন। এই বইটিও আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। অসাধারণ একটা সিরাত গ্রন্থ আমি বলতে পারি। তৃতীয়ত, প্রাচীন সিরাত গ্রন্থ যারা রচনা করেছিলেন তার মধ্যে অন্যতম হলো ইমাম আবু মোহাম্মদ আব্দুল মালিক ইবনে হিশাম, যা সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি সিরাত ইবনে হিশাম। অর্থাৎ যত সিরাতের গ্রন্থ আছে, এই সিরাতের সকল নির্যাস যাদের যেই বই থেকে নেওয়া হয় সেটা হলো সিরাত ইবনে হিশাম থেকে। তো সিরাত ইবনে হিশামের তো বিশাল খণ্ড, অনেক বড় গ্রন্থ। এটাকে সংক্ষিপ্ত ভার্সনে তারা নিয়ে এসেছেন সিরাত ইবনে হিশাম নামে। এই বইটিও মাশাআল্লাহ সমকালীন প্রকাশন থেকে আসছে, এটা আপনারা সংগ্রহ করতে পারেন, সিরাত ইবনে হিশাম। আর চতুর্থ, আমার আরো একটা প্রিয় বইয়ের কথা বলবো, যেটা খুবই পৃথিবী বিখ্যাত একটি বই, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সংকলন করেছেন শামায়েল নামে। অর্থাৎ তিরমিজির শেষাংশে শামায়েলে তিরমিজি নামে আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, তার পোশাক কেমন ছিল, তিনি কি খাবার খেতে পছন্দ করতেন, অর্থাৎ ওনার ব্যক্তি জীবনের অসাধারণ বর্ণনা যেটা, সেটাই হলো শামায়েল। এই শামায়েলের অসাধারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে ওনারা অনুবাদ করেছেন এবং এটার একটা ব্যাখ্যাও নিয়ে আসছেন। ব্যাখ্যাটা করেছেন শায়েখ সালেহ আল মুনাজ্জিদ এবং শায়েখ ইবনু আব্দুল মুহসিন আল বাদর। বিখ্যাত দুজন স্কলারের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা সম্বলিত শামায়েলে তিরমিজি নামে ওনারা নিয়ে এসছেন। এই বইটি অবশ্যই আমি মনে করি যে সবার কাছে থাকা উচিত, কারণ আমাদের অনেকের মনের মধ্যে একটা বিষয় কাজ করে, আল্লাহ নবী দেখতে কেমন ছিলেন, তার দাঁতগুলো কেমন ছিল, তার হাতটা কেমন ছিল, তার মাথার সিথি কেমন ছিল। এইসব বিষয়গুলো আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে।
এইসব উত্তরগুলো সময় এলে পাবেন। আমি আশা করব আপনারা এই বইগুলো সংগ্রহ করবেন। জাযাকুমুল্লাহ।